বাসায় যদি রান্না করার কিছু না থাকে এরকম ভাবে একবার রান্না করে দিবেন, সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে। এজন্য আমি নিয়ে নিলাম আলু, তারপর নিয়ে নিলাম ডাল, সবগুলোই আমি ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ, লবণটা আপনি স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম গোটা মশলা, এখানে দিয়েছি আমি তেজপাতা আর দারচিনি। এই সব মশলাগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। একদম মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি। আর ঠান্ডা পানিটা দিয়ে আমি এটাকে প্রায় 10-20 মিনিটের মতো জাল করে নেব। যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা ডিম। এখানে আমি 4টা ডিম ইউজ করেছি, যে কয়টা পছন্দ করেন দিতে পারেন। আর এভাবে এরকম ডিম দিয়ে ডাল বা আলু সব মিলিয়ে যদি রান্না করেন তাহলে সবাই একদম পেট ভরে ভাত খেয়ে নিবে, কোনো অজুহাত দেখাবে না। আর যখন আমার রান্নাটা প্রায় হয়ে যাবে তখন আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে উঠিয়ে নেব।